السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم أيها المشاهدون. আল-আহনাফ একাডেমির প্রতিদিনের আয়োজনে আমরা আজকে নিয়ে এসেছি সূরা ফাতিহার একটি অস্পষ্ট ইবারত, যাহা আরবি প্রভাষকদের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং যারা এই ইবারত থেকে এতদিন ক্লিয়ার হতে পারতেন না তাদের জন্য ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াজবারু ওয়ালিয়ুন বালিগাতান ওয়ালা বিকরান অর্থ হলো অলি অভিভাবক বালেগা মেয়েকে জবরদস্তি করে বিয়ে দিতে পারবে না যদিও সে বাকেরা হয়। আমাদের এই ইবারতটা রয়েছে সূরা ফাতিহার কিতাবুন নিকাহর পরে বাবুল ওলি ওয়াল কুফু। বাবুল ওলি ওয়াল কুফুর ক্ষেত্রে ওলির মেয়ে সন্তানকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে জবরদস্তি করতে পারবে কি পারবে না সেক্ষেত্রে আলোচনা। এই ইবারত থেকে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বিবাহের ক্ষেত্রে অভিভাবকত্ব নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে অভিভাবকের কর্তৃত্ব কোন অবস্থার সাথে যুক্ত থাকবে আর কোন অবস্থার সাথে যুক্ত থাকবে না, একজন মেয়ে নিজে বিয়ে করতে পারবে এই বিষয়ে আলোচনা করবে। আর এই আলোচনা করতে গিয়ে দুইটি মতামত পাওয়া যায়, একটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত আর একটি ইমাম শাফি রহমতুল্লাহর মতামত। আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং শাফি রহমতুল্লাহর মাঝে ইখতিলাফ সহকারে ইনশাআল্লাহ আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমাদের ক্লাসটা যদি সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের কাছে এই মাসলাটা ক্লিয়ার হয়ে যাবে। আবু হানিফা রাহমাতুল্লাহর মতামত হলো বাকেরা হওয়ার সাথে অভিভাবকদের অধিকার পাবে, অর্থাৎ একটা মেয়ে যদি বাকেরা থাকা অবস্থায় অভিভাবক তার মেয়েকে বিয়ে দিতে পারবে, যদিও সে বালেগা হোক বা সগীর হোক, অর্থাৎ বাকেরা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত অভিভাবকতা বাস্তবায়ন করতে পারবে। বিবাহের ক্ষেত্রে মেয়েকে বিবাহ দিতে পারবেন, করে বিবাহ দিতে পারবেন, সেটা বাকেরার সাথে সম্পর্ক আবু হানিফা রাহমাতুল্লাহর মত। ইমাম শাফি রাহমাতুল্লাহর মত হলো বালেগা তথা প্রাপ্তবয়স্ক হওয়া না হওয়ার সাথে সম্পর্ক। তার মতে একজন মেয়ে যদি বালেগা হয় তখন ওই সুরতে চাই বাকেরা থাকুক বা সাইবা হোক, ওই সুরতে বালেগা তথা প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে অভিভাবক বিবাহের ক্ষেত্রে জবরদস্তি করতে পারবে না, বরং মেয়ে নিজের বিবাহ নিজে করার ইখতিয়ার রাখবে, কেননা সে প্রাপ্তবয়স্ক। অর্থাৎ এক্ষেত্রে আলোচ্য বিষয় হলো ইমাম শাফি রহমতুল্লাহর সাথে বালেগা হওয়ার সাথে, চাই বালেগা হয়ে প্রাপ্তবয়স্ক হোক, চাই সে বাকেরা থাকুক অথবা সাইবা থাকুক, তার যদি প্রাপ্তবয়স্ক মেয়ে হয় সে নিজের বিয়ে নিজে দিতে পারবে, বাবা অথবা অভিভাবকের জবরদস্তি করে বিবাহ দিতে পারবে না। নিচে ছক আকারে আমরা উপস্থাপন করছি, যেমন নিকাহুল মারা, কোনো মেয়ের বিবাহের ক্ষেত্রে মেয়ে হইতে পারে দুই সুরত হবে, এক বাকেরা সাইবা। আবার বাকেরা হইল এটা দুই সুরত, একটা হইল বালিগা, একটা হইল সগীরা। তাহলে আমরা এভাবে বলতে পারি বাকেরে সগীরা, বাকেরে বালিগা। আর সাইবা আবার দুই প্রকার, বালিগা সগীরা। আমরা এটা বলতে পারি সগীরাই সাইবা, সগীরাই বালিগাই সাইবা। সুতরাং আমরা এর থেকে চারটি প্রকার পেয়েছি, সগীরাই বাকেরা, সগীরাই সাইবা, বালিগাই বাকেরা, চার বালিগাই সাইবা। এখন এই ক্ষেত্রে আমরা বাকেরা এবং সাইবা, বাকেরা দ্বারা কি বোঝায়, সাইবা দ্বারা কি বোঝায়, এটা আমরা এখানে সংজ্ঞা দিয়েছি। বাকেরা বলা হয় যার যৌনি পর্দা ফাটেনি, আর সাইবা বলা হয় যার যৌনি পর্দা ফেটেছে। তো এইখানে চার সুরত, 1 2 3 4, এই সুরতগুলো আবার আমরা সুন্দর আকারে আবু হানিফা রাহমাতুল্লাহ মত যাচাই করে, ইমাম শাফি রাহমাতুল্লাহ মত যাচাই করে, দুনো ইমামের মত যাচাই করে আমরা সুন্দর করে উপস্থাপন করেছি। আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট অভিভাবক কখন জোর করতে পারবেন, বিবাহ দিতে পারবেন কোন অবস্থায়? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন বাকেরা যখন সগীরা যখন বাকেরা হবে, সগীরা যখন সাইবা হবে, অর্থাৎ তিনার সাথে অপ্রাপ্ত বয়স্ক হয়ে চাই বাকেরা হোক, অর্থাৎ পর্দা থাকুক বা না থাকুক, ওই সময় সগীরা হওয়ার কারণে অভিভাবক জোর করে বিয়ে দিতে পারবেন। কারণ তখন একজন মেয়ে বালেগা না হওয়ার কারণে সে কোনো জিনিস করার জন্য ইসলাম থেকে, শরীয়ত থেকে মোকাল্লাফ সরা নয়। 2 নম্বর,
আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে অভিভাবক জোর করে বিয়ে দিতে পারবেন না কাকে? 3 নম্বর এবং 4 নম্বর সূরতকে, অর্থাৎ বালেগা বাকেরা বালেগা সাইবা, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সাই তার বাকেরা থাকুক অথবা সাইবা থাকুক, যৌনি পর্দা থাকুক অথবা ফেটে যাক, উভয় সূরতে আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট হলো ওই সময় ইখতিয়ার হইল মেয়ের, অর্থাৎ বালেগা মেয়ে নিজেরকে নিজে সম্পূর্ণভাবে নিজের ভালো মন্দ বোঝার যাচাই করার তার সক্ষমতা রয়েছে। সেই কারণে একজন বালেগা মেয়ে নিজের বিয়ে নিজে বসতে পারবে, সেই ক্ষেত্রে অভিভাবক জোর করে বিয়ে দিতে পারবে না। এখন আমরা আসি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট হলো অভিভাবক জোর করে বিয়ে দিতে পারবেন কাকে কাকে? আমাদের প্রকারের ভিতরে 1 নম্বর প্রকার এবং 3 নম্বর প্রকার যেটা আমরা আলোচনা করেছি। শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে অভিভাবক জোর করে বিয়ে দিতে পারবে বাকেরা যদি সগীরা হয়, বাকেরা যদি বালেগা হয়, অর্থাৎ তার নিকট যৌন পর্দা থাকার সাথে সম্পর্ক, যৌন পর্দা থেকে যদি সগীরাও হয় সেই ক্ষেত্রে বাবা জোর করে বিয়ে দিতে পারবেন। এবং যদি বালেগাও হয় প্রাপ্তবয়স্কও হয়, তারপরেও বাবা জোর করে বিয়ে দিতে পারবেন, অভিভাবক জোর করে তার অভিভাবকত্ব আদায় করতে পারবেন। তার সাথে তিনার নিকট হইল বাকেরার সাথে সম্পর্কিত অভিভাবক। 2 নম্বর হইল অভিভাবক জোর করে বিয়ে দিতে পারবেন না কাকে কাকে? তিনি বলছেন যে সগীরা সাইবা বালেগা সাইবা, অর্থাৎ সাইবা যার যৌনি পর্দা ফেটেছে, চাইছে সগীরা হোক চাইছে বালেগা হোক, উভয় সূরতে, অর্থাৎ ইমাম শাফি রহমুল্লাহর নিকট হলো বালিকা এবং সাইবার বিবেচনায়, আর আবু হানিফা রহমতুল্লাহর নিকট হলো বালেগা এবং সগীরার বিবেচনায়। আশা করি আপনারা 4 প্রকার বিশ্লেষণ বুঝেছেন। তারপরেও আমরা ক্লিয়ার করার জন্য বলছি যে বিশেষ দ্রষ্টব্যাদি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট সগীরা এবং বালেগা হওয়ার এতেবারে উদ্দেশ্য, আর শাফি রহমতুল্লাহর নিকট হলো বাকেরা আর সাইবা হওয়ার নিকট, অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট হলো প্রাপ্তবয়স্ক হওয়া না হওয়ার সাথে সম্পর্ক, বাকেরা এবং সাইবা হওয়ার সাথে সম্পর্কিত নয়। ইমাম শাফি রহমতুল্লাহর নিকট হলো বাকেরা এবং সাইবা হওয়ার সাথে উদ্দেশ্য, সেইখানে চাই প্রাপ্তবয়স্ক হোক বা না হোক। আশা করছি আপনারা এই আবারত থেকে, যাহা সরাবেকাইয়া মুসান্নাফ রহমতুল্লাহ আলাই ওয়ালা ইয়াজবুরু ওয়ালিউন বালিগাতান ওয়ালা বিকরান, এই আবারত থেকে তিনি 4টি মশালা 2 ইমামের মতামতের আলোকে বর্ণনা করেছেন। আশা করি আমরা এতদিন পর্যন্ত যারা এই আবারত থেকে মশালাটা ক্লিয়ার হয়নি, আশা করি আমরা মশালাগুলো ক্লিয়ার হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।